শিশুদের নাগালের বাইরে রাখুন। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ কার্যক্রম জোরদার করা হয়েছে। জনপ্রতিনিধিরা ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন। এই সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না। যে কোনো দুর্যোগে জনগণের পাশে আছে সরকার। বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে। আজ সুনামগঞ্জ জেলার তাহিরপুরে ও সদরের হিলুয়াঘাটে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা সরকার দেশের মানুষের স্বার্থে কাজ করছে। এজন্য দেশের মানুষ তার উপর আস্থা রেখে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করেছেন। অবাধ সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন একমাত্র শেখ হাসিনার পক্ষে সম্ভব হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে উন্নয়ন হয়েছে। দেশের মানুষ এখন খাদ্য বস্ত্রের অভাব করে না। আগামী ৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে নির্মাণ করবে শেখ হাসিনা সরকার। তিনি বলেন, সুরমা সহ জেলার ছোট বড় নদ নদী ও খাল খনন করে বন্যার পানির স্বাভাবিক প্রবাহের ব্যবস্থা করা হবে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডন, সংসদ সদস্য ড মোহাম্মদ সাদিক ও সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত সরকার। সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে। পানি নামছে ধীর গতিতে। নিম্নাঞ্চলে এখনো মানুষ পানিবন্দী রয়েছেন। সরকারি বেসরকারি উদ্যোগে বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা চলছে। আমাদের সংবাদদাতা জানান, হবিগঞ্জে বন্যার পানি কিছুটা কমেছে, তবে এখনো কুশিয়ারা ও কালনী নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে চাল ও শুকনো খাবার বিতরণ অব্যাহত রয়েছে। আজ বন্যার্তদের 220 মেট্রিক টন চাল ও 525 প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়েছে। জেলার নবীগঞ্জ উপজেলার ইনাদগঞ্জ, আউশকান্দি ও দিঘলবাগ ইউনিয়নের কয়েক হাজার মানুষ এখনো পানিবন্দী রয়েছে। আজমিরগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নে কয়েক হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। দুটি উপজেলায় 9টি আশ্রয় কেন্দ্রে 325টি পরিবার আশ্রয় নিয়েছে। এর মধ্যে নবীগঞ্জ উপজেলায় 297টি এবং আজমিরগঞ্জ উপজেলায় খাদ্য গুদামে 28টি পরিবার। এদিকে বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের 4টি ওয়ার্ডের মানুষ এখনো পানিবন্দী। করাঙ্গি নদীর বাঁধ ভেঙে এসব এলাকা প্লাবিত হয়েছে। এদিকে মৌলভীবাজারে বন্যার পানি ধীর গতিতে নামছে। জেলায় প্রায় 2 লাখ লোক এখনো পানিবন্দী। সরকারি বেসরকারি উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। জেলায় এ পর্যন্ত 900 মেট্রিক টন চাল সহ প্যাকেটজাত খাবার, রান্না করা খাবার ও 12 লাখ টাকা বিতরণ করা হয়েছে। সারা দেশের মতো সিলেটেও আগামীকাল পালিত হবে আন্তর্জাতিক মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস। মাদকমুক্ত একটি বিশ্ব সমাজ গড়ে তোলার লক্ষ্য অর্জনে কর্মপরিকল্পনা ও সহযোগিতা জোরদার করাই এই দিবস পালনের উদ্দেশ্য। জাতিসংঘের আহ্বানে দিবসটি পালিত হবে। 1987 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় এই দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি সংগঠন পালন করবে নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি ও আলোচনা সভা। সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা হারিস আলী রাস্তার পাকাকরণ কাজ সম্পন্ন হয়েছে। সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রুমা চক্রবর্তীর বিশেষ বরাদ্দ থেকে এই রাস্তার কাজ হয়। এতে ব্যয় হয়েছে প্রায় 5 লাখ টাকা। মৌলভীবাজার সদর ও কুলাউড়া উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের 2024-2025 অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এক সুধী সমাবেশে বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুদ্দিন আহমদ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন। বাজেটে আয় ধরা হয়েছে প্রায় 4 কোটি 29 লাখ টাকা এবং ব্যয় ধরা হয়েছে প্রায় 4 কোটি 20 লাখ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে 9 লাখ টাকা। অপরদিকে কুলাউড়া উপজেলার পৃথ্বীপাশা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এক সুধী সমাবেশে বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জিমিউর রহমান চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক খান। বাজেটে আয় ধরা হয়েছে প্রায় 4 কোটি 63 লাখ টাকা এবং ব্যয় ধরা হয়েছে প্রায় 4 কোটি 58 লাখ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে 5 লাখ টাকা। উভয় বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, তথ্য প্রযুক্তি, স্যানিটেশন, দারিদ্র্য বিমোচন, মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে
ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 97% এবং সন্ধ্যায় 78%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 5:06 এবং সূর্য অস্ত যাবে 6:46। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।